ভারত শাসিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জম্মু শহরে সাইরেনের শব্দ এবং ব্ল্যাকআউট হয়ে যাওয়ার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ব্ল্যাকআউট চলছে এবং তারা সাইরেন শুনতে পাচ্ছেন। ধারণা করা হচ্ছে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিশোধে পাকিস্তান এবং দেশটির আজাদ কাশ্মীরে ভারতের হামলার পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে ব্যাপক সতর্কতা। সেখানে পুলিশ সদস্যদের সব ছুটি বাতিলের পাশাপাশি জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত সম্ভাব্য যে কোনো রকম পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রাজ্য দুটির প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এই হামলা চালানোর সময় পাকিস্তান 5টি ভারতীয় বিমান ভূপতিত করেছে এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আবার এনডিটিভি বলছে, পাকিস্তানের সঙ্গে 1037 কিলোমিটার সীমান্ত রয়েছে রাজস্থানের এবং সেই সীমান্ত পুরোপুরি সিল করা হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্সকে সন্দেহজনক কিছু দেখলেই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ধ্যা রাত থেকে ব্ল্যাকআউট ঘোষণা করেছে প্রশাসন। ভারতীয় সংবাদ সংস্থা ANI দাবি করেছে, ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের লাহোরে স্থাপিত HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরে অন্তত 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ভারতের। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলছে, ভারত বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে পাকিস্তানের 6টি এলাকায় মোট 24টি আঘাত হেনেছে। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। পাকিস্তান এটিকে তাৎক্ষণিক প্রতিরোধ বলছে এবং ভারতের হামলার যথাযথ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফাল ফাইটার জেট, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধ বিমান রয়েছে। এমন অবস্থায় ভারতের বিমান হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ধারণা করা হচ্ছে, পাকিস্তান যে কোনো সময় ভারতের উপর বড় ধরনের প্রতিশোধ নিতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।